আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েকটা দিনের কষ্ট পরিশ্রম ও মেহনতের পর অবশেষে আলামিন মডেল একাডেমি স্কুল এবং শহীদ সাইফুল হাসান দুলাল স্কুলের উদ্যোগে নির্মিত এই অনুষ্ঠানটি আজকে মাশাআল্লাহ সম্পন্ন হতে যাচ্ছে। যাই হোক, অবশেষে সকলের মাঝেই যেন অন্যরকম এক ভালো অনুভূতির কাজ করছে মাশাআল্লাহ। স্কুলে প্রধান অতিথি আসার পূর্বে ছাত্রছাত্রীরা মাশাআল্লাহ কত সুন্দর তাদের কাজ বুঝে নেওয়ার জন্য সকাল সকাল চলে এসেছে। ইতিমধ্যে আমি আমার মামার সঙ্গে কিছুটা হাসি মাখা মুখ নিয়ে দূর থেকে লক্ষ্য করলাম ওই স্কুল থেকে আমাদের ইশারায় দিয়ে ডাকছে। মাশাআল্লাহ কত সুন্দরভাবে স্কুলের স্টুডেন্টরা তাদের সবার দায়িত্বরত শিক্ষকের নিকট হতে যথাযথ প্রপারলি গাইডলাইন পেয়ে ফুল দমে কাজ শুরু করেছে। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে এত অল্প সময়ের মধ্যে কত সুন্দর নিজেদেরকে পরিবর্তন করেছে মাশাআল্লাহ। যাই হোক, যেহেতু তাদের প্রধান অতিথি আজকে তাদের স্কুলে আসার কথা, যার কারণে অনেকে তাদের বাড়ি থেকে নাস্তা না করেই চলে এসেছিল বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হয়ে নিজেদেরকে নিয়োজিত করেছে সর্বোচ্চ লেভেলের পরিশ্রম ধারা। তারা বয়সে ছোট হতে পারে, কিন্তু তাদের উদ্যম, তাদের চেষ্টা ছিল দুর্দান্ত এবং অসম্ভব রকমের ভালো। যাই হোক, ইতিমধ্যে আমরা আমাদের এই আলামিন মডেল একাডেমি সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে কিছু ক্যাপ বিতরণ করব। ফাইনালি আলহামদুলিল্লাহ তাদের স্কাউটের পূর্ব প্রস্তুতি শেষ। ইতিমধ্যে সবার মাঝে তাদের ক্যাপ পরিয়ে দিচ্ছে তাদের শিক্ষক এবং ট্রেনার বলা যায়। ইতিমধ্যে লক্ষ্য করলাম যে একজন ক্যাপ পেয়ে খুবই লজ্জা পেয়েছে। আরেকজনের মিষ্টি হাসি দেখতে দেখতে আমরা চলে গেলাম ছেলেদের মাঝে। তাদের সকলের ক্যাপ বিতরণ এখনো বাকি। সর্বদা সব সময় একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে কোনো বিষয়, যে কোনো কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই মেয়েদেরকে আগে প্রাধান্য দেওয়া হয়। পরবর্তী সময়ে উপলব্ধি করলাম যে মেয়েদেরকে পরে দিলে ওরা হয়তো কান্না করে দিবে, তাই তো সবসময় লেডিস ফার্স্ট। খানিকটা সময় একটু ফটো সেশন, ভিডিও গ্রাফিক্স এর কিছু কাজ করার উদ্দেশ্যে একজনের উপর আরেকজন ঠেসাঠেসি করে দাঁড়িয়ে কত সুন্দর তারা তাদের আনন্দ উল্লাসে মেতে উঠলো মাশাআল্লাহ। একেই বলে মূলত কোটি টাকার ভিউ। মাশাআল্লাহ, সবার মুখে কত সুন্দর হাসি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ফটো সেশনের কাজ প্রায় শেষের দিকে। কি রে ভাই, আমি কই? আমি ভিডিও তৈরি করছি অথচ আমি নেই। এভাবে ভিডিওটি যেন কেন জানি লবণ ছাড়া তরকারির মতো লাগছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের স্কুলের প্রায় সমস্ত কাজ শেষ। তাই তো সবাইকে এরকম রেলগাড়ির মতো সিরিয়াল করে নিয়ে যেই জায়গায় প্রধান অতিথির আসার কথা ঠিক সেই জায়গায় এভাবে সিরিয়াল করে সবাইকে দাঁড়াতে বলল শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যেহেতু আজকে সকাল থেকে আকাশটা ছিল খুবই মেঘাচ্ছন্ন, আকাশটা যেন ঘন কালো মেঘে একবারে বৃষ্টি নামবে নামবে ভাব, এমন একটা অবস্থা। এর মাঝেও দায়িত্বরত কর্মকর্তারা তাদের কাজগুলো যথাযথ সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করছিল। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার উদ্দেশ্যে মাশাআল্লাহ সবাই হাসি মুখে ফুলগুলো হাতে নিয়ে নিল। ইতিমধ্যে লক্ষ্য করলাম যে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আকাশ থেকে যেন বৃষ্টি বর্ষণ হচ্ছে। বৃষ্টি মহান রবের একটি নিয়ামত। আল্লাহ খুশি হয়েছেন বিদায় হয়তো এই সময় বৃষ্টি পড়েছিল। যাই হোক, ইতিমধ্যে আমরা সবাই সবার অবস্থান বুঝে সঠিক কাজগুলো যথাযথ সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ এইরকম একটা কন্ডিশনে সবাই অ্যাক্টিভ ছিল মাশাআল্লাহ। গরিবের কক্সবাজারে পোলাপানের গোসল করা দেখতে দেখতে অবশেষে চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এ। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আগমন ঘটার মধ্য দিয়ে যেন এই পুরো অনুষ্ঠানটি যেন তার প্রাণকে ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ইতিমধ্যে প্রধান অতিথি হাসি মাখা মুখ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হলো, আর তার পাশাপাশি ছিল এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিগণ। প্রধান অতিথি বিসিএস ক্যাডার এই স্যারটিকে দেখলে বোঝা যায় যে সঠিক জ্ঞান এবং তার পরিশ্রম মানুষকে কত দূর এগিয়ে নিয়ে যায় মাশাআল্লাহ। যাই হোক, ইতিমধ্যে প্রধান অতিথির কাছে আমাদের এলাকার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হচ্ছিল। খুঁটিনাটি বিষয়গুলো এলাকার সিনিয়র পার্সনরা কাছে নোটিস করছিল যাতে এই সমস্যাগুলো সমাধান হয়। ইতিমধ্যে লক্ষ্য করলাম তারেক ভাই চলে এসেছে, আমার বন্ধুরা বিভিন্ন ধরনের কথা বলতে বলতে দেখলাম যে স্যার এসেছে। যেহেতু বিদ্যালয়ের নামটি নতুন ভাবে লাগানো হয়েছে এবং আমাদের এলাকার বিভিন্ন বিষয় প্রধান অতিথিকে অবগত করা হলো আলহামদুলিল্লাহ। যাই হোক, ইতিমধ্যে স্যার বিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানার মাধ্যমে আমাদের এলাকার খেলার মাঠ এবং বিভিন্ন সমস্যার সমাধানের একটা প্রতিশ্রুতি নিয়ে আমাদের এলাকাটাকে একটু ঘুরতে গেল মাশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রতীক্ষার পর চলে এলাম ক্লাসে আমাদের সাঙ্গপাঙ্গদের সঙ্গে একসাথে সময় কাটানোর উদ্দেশ্যে। যাই হোক, ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গেছে আর আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। একটু দুষ্টুমি করার ছলে হয়তো অনেক কথা বলে ফেলতে পারি। অবশেষে সবার সঙ্গে এরকম সুন্দর মুহূর্ত কাটিয়ে এর মতন এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবে, নিজের চেষ্টা এবং পরিশ্রম ধারা যাতে একদিন অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।